নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। লোকটা যদি আমি আল্লাহর শরণ থেকে নিজেকে ফিরিয়ে নেয় তো ফিরে থাকুক, তাকে ঘুরিয়ে জান্নাতে পাঠাতে হবে আল্লাহর কি ঠেকা বসে? কারণ লোকটা সব বুঝে শুনে যদি ফিরে থাকে থাকুক, তাকে আবার সুযোগ করে দেখিয়ে পাবে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তার উপরে শয়তান নিয়োজিত করে দিই। শয়তান নিয়োজিত করার পরে শয়তান ফাহুয়া লাহু করিন, শুধু নিয়োজিত করি এতটুকু না, শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু রূপে রূপান্তরিত হয়ে যায়। তাফসীরের মধ্যে ব্যাখ্যা লেখে সে নিজে একটা শয়তান হয়ে যায়, কারণ সে শয়তান হতে চেয়েছে বিদায় এত কিছু থাকার পর কোরআন হাদিস আলেম ওলামা মসজিদ মাদ্রাসা সব কিছু থাকার পরেও যখন সে ইসলামের দিকে আসে না, তাহলে বোঝা গেল সে শয়তান হতে চায়। ঠিক আছে, সে শয়তান হোক, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তার উপরে শয়তান নিয়োজিত করে দেয়, আর এই শয়তানের নিকটবর্তী সে হয়ে যায়। তাফসীরের মধ্যে লেখে সেই মানুষই একটা মানুষরূপী শয়তান হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য জান্নাত আপনাকেই খুঁজতে হবে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে না। আল্লাহ পাক আপনাকে দুইটি পথ দিয়ে দিয়েছেন, তুমি যেই পথে চলো তোমার স্বাধীনতা আছে। যেহেতু তুমি ভালো বুঝো, মন্দ বুঝো, খারাপ বুঝো, সব বুঝো, টাকা চিনো, সিরা টাকা, জাল টাকা, ভালো টাকা সব যেহেতু চিনো, সেহেতু খারাপ ভালো তুমি চিনতে পারবে। এজন্য তোমাকে আমি আল্লাহ পাক ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যখন তারা বক্রতা অবলম্বন করে অথবা বক্র পথ অবলম্বন করে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আমি আল্লাহ তাদের অন্তরকে বক্র বানায় দিই। কারণ আপনি বক্র হতে চান, আপনি উল্টাপাল্টা পথে চলতে চান, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখান। আল্লাহ পাক বলে বৃদ্ধাঙ্গুলি দেখালে যে আরো বেশি করে দেখা। এজন্য দেখবেন যারা সন্ত্রাস, আমেরিকা, ইসরায়েল, ওদের শক্তি দিন দিন বাড়ে। কথা ঠিক কিনা? যে উল্টাপাল্টা পথে ইনকাম করে ওর দিন দিন টাকা হয়, আর যে সৎ পথে চলে দিন দিন খারাপ চলে যায়, না খেয়ে থাকে। কথা ঠিক কিনা? কারণ ও দুনিয়া চাইছে, এই জন্য আল্লাহ পাক ওকে শুধু দুনিয়া দিয়ে দিয়েছে। শুধু বাড়ে, শুধু শক্তি বাড়ে, শুধু তার পাওয়ার বাড়ে। কিন্তু এই পাওয়ার বাড়াটার একটা লিমিট দিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাস্টের লিমিটের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পাপাচারী সম্প্রদায়কে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেই না, সৎ পথ দেখাই না। যারা পাপাচারী সম্প্রদায় তাদের সৎ পথ নাই, তাদের সামনে অন্ধকার। আজকে ইসরায়েল ফিলিস্তিনকে মারে, আমেরিকার ইন্ধনে মুসলমানদের উপরে তারা 144 জারি করে, বোমা মারার তারা হুমকি দেয়, কিন্তু তারা এই পর্যন্তই মারতেই পারবে। অদূর ভবিষ্যতে সামনে তাদের জন্য শুধুই অন্ধকার। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, সে অন্ধকার শুধু পরকালে নয়, সেই অন্ধকার দুনিয়াতেও আছে। আমি যেটি বলছিলাম সেটা হলো, পৃথিবীতে যদি আপনি যেই পথে চলতে চান, যদি আপনি সঠিক পথে চলতে চান, আপনাকে আল্লাহ পাক সঠিক পথে পরিচালিত করবে। আর যদি আপনি ব্যাঠিক পথে চলতে চান, আল্লাহ পাক এখানে তিনি ঠেকা পড়েন নাই যে আপনাকে ব্যাঠিক পথ থেকে জোর করে এনে তিনি সঠিক পথে ঢুকাবেন। কারণ আপনি যদি জাহান্নামে যান, আপনি যদি জাহান্নামে যাই, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? আর সবাই মিলে যদি জান্নাতে যাই, আল্লাহর কি একেবারে জায়গা কম পড়ে যাবে নাকি? এজন্য